আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন আরেকটা টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে কিভাবে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য কিভাবে প্রফেশনালি ক্যারোসেল ডিজাইন করবেন উইথ ক্যানভা। হ্যাঁ, ক্যানভার মাধ্যমে আপনি কিভাবে একটা ক্যারোসেল ডিজাইন করবেন ওই টপিকটা আজকে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যারা মোটামুটি ভালো একটা ডিজাইন করতে পারেন তাদের জন্য এই ভিডিওটা না। কারণ এটা একটা বেসিক একটা ভিডিও। কারণ ক্যানভার মাধ্যমে যারা একদম অর্থাৎ নতুন নতুন ফ্রিল্যান্সিং করছেন বা ডিজাইন সম্পর্কে কোনো ধরনের জ্ঞান রাখেন না, তাদের জন্য ক্যানভাটা হচ্ছে পারফেক্ট একটা প্ল্যাটফর্ম। উইদিন শর্ট টাইম ইউ ক্যান ডিজাইন হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডিজাইন। ওকে, আপনি যে কোনো ধরনের ডিজাইন আপনি করতে পারবেন উইদিন শর্ট টাইমে। যার কারণে খুবই ইজি ওয়েতে আমি দেখাই দিব A to Z কিভাবে একটা ক্যারোসেল ডিজাইন করবেন। কারণ ক্যারোসেল ডিজাইন বা ক্যারোসেল আপনি যদি পোস্ট করেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে, ওটার মাধ্যমে এঙ্গেজমেন্টটা খুব ভালো হয় এবং খুব বেশি রিচ হয়। হ্যাঁ, সেজন্য আমি আজকে দেখাই দিব। ওকে, আর কথা না বাড়াই, লেটস গেট ইনটু ভিডিও। পুরো ভিডিও না টেনে দেখবেন, আশা করি উপকৃত হবেন। এই যে দেখেন, আপনারা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানের মধ্যে, যে canva.com নামে যে কোনো একটা ব্রাউজারের মধ্যে গিয়ে আপনি canva.com বা গুগল সার্চ বক্সের মধ্যে গিয়ে লিখবেন canva.com। তখন আপনি যে অপশনটা পাবেন ওখানের মধ্যে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। ঠিক আছে, ক্যানভা। হ্যাঁ, এখানের মধ্যে ক্যানভাতে যাওয়ার পর দেখেন আপনি এখানের মধ্যে একটা গুগল সার্চ ক্যানভার মধ্যে একটা সার্চ বক্স দেখতে পাবেন। সেখানের মধ্যে আপনি লিখবেন কি, যে লিঙ্কডইন ক্যারোসেল। লিঙ্কডইন ক্যারোসেল আমি এটা লেখার পরে দিয়ে দেখেন এখানের মধ্যে এই যে লিঙ্কডইন ক্যারোসেলটা চলে আসবে, যেটার মেজারমেন্টটা হচ্ছে 1200x1500 px। হ্যাঁ, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার অনেকগুলো রেডিমেড টেমপ্লেট চলে আসবে। যে রেডিমেড টেমপ্লেট, যে কোনো একটা রেডিমেড টেমপ্লেট আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এখানে হাজার হাজার টেমপ্লেট আছে, আপনার যেটা ভালো লাগে, আপনার যেভাবে মনে হয় চাই কিংবা যেটা আপনার পছন্দ হয়, সেই আপনার পছন্দ অনুযায়ী আপনি ওটাকে কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা র্যান্ডমলি পিক করে আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি কোনটা পিক করা যায়। জাস্ট চেকিং হুইচ ওয়ান আই ক্যান পিক। জাস্ট এ মিনিট। ওকে, আই এম জাস্ট পিকিং দিস ওয়ান। আমি এটা পিক করি আপনাদেরকে দেখাই। এটাতে আপনি যেটা আপনার পছন্দ হবে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে এই যে এরকম একটা অপশন আসবে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট। হ্যাঁ, কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি প্রত্যেকটা পেজ আপনার চলে আসবে। এখন এখানে আপনার ইচ্ছে মতো প্রতিটা পেজ আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী। ঠিক আছে, এখন আমি প্রথম থেকে দেখাই। এখন এখানের মধ্যে কয়টা পেজ আছে? এখানে টোটাল 3টা পেজ আছে। ঠিক আছে, আপনি চাচ্ছেন কি আরো পেজ বাড়ানোর জন্য, তাহলে আপনি কি করবেন? তখন যদি পেজ বাড়াতে চান তখন আপনি কি করবেন, যে এখানে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, যে এই যে দেখেন প্লাস আইকন, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। এই যে এই প্লাস আইকন, এই প্লাস আইকন, এটাতে আপনি ক্লিক করলে আপনার আরেকটা অটোমেটিক পেজ ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আপনি চাচ্ছেন কি এখানের মধ্যে এই যে ফার্স্ট পেজটার মধ্যে যেরকম ডিজাইন আছে, ওই ডিজাইনটা অনুযায়ী আপনি এখানের মধ্যে হুবহু ডিজাইনটা করতে, তাহলে আপনি কি করবেন? তখন আপনি সাপোজ আপনি এটাকে সিলেক্ট করবেন। আমি প্রথম বাক্সটাকে সিলেক্ট করলাম, করার পরে যে আপনি মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে কপি নামে। কপি করবেন। কপি করার পর আপনি যেই পেজটাতে আপনি ওই সেম ডিজাইনটা করতে চাচ্ছেন ওই পেজটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম। করার পর আপনি কি করবেন, আবারও মাউসের রাইট বাটনটা ক্লিক করে তখন আপনি পেস্ট দিবেন। এই যে দেখেন পেস্ট দেওয়ার পর একদম হুবহু ডিজাইনটা চলে আসছে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন এরকম এখানে যেরকম একটা ডিজাইন আছে কিংবা বাক্স আছে, হ্যাঁ, লেখার জন্য, টেক্সট প্লেস করার জন্য, আপনি এটাকে চাচ্ছেন হুবহু ওখানের মধ্যে নিয়ে যাবেন। তখন আবারও আমি সেম কাজ করব। মাউসের রাইট বাটন ক্লিক করে আমি কপি করব। কপি করে এখানের মধ্যে আসে এটাকে সিলেক্ট করে আবারও রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। ঠিক আছে, সেম হুবহু চলে আসছে, যে জায়গার মধ্যে চলে আসছে। সো আপনি এবার এটাকে কি করবেন, আপনার ইচ্ছে অনুযায়ী এখানে লিখতে পারবেন। আপনার ইচ্ছে অনুযায়ী আপনি এখানে যে কোনো একটা কিছু কি করতে পারবেন, প্লেস করতে পারবেন। আপনি এটার ফ্রন্টটাকে এটাকে বোল্ড করতে পারবেন। হ্যাঁ, ফ্রন্টটা এটাকে সিলেক্ট করে ফ্রন্টটাকে বোল্ড করে দিতে পারবেন। আপনি এটাকে বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, তারপর আপনি এটা চাইলে ফ্রন্টটাও চেঞ্জ করতে পারবেন। এখানে হাজার হাজার ফ্রন্ট আছে। আমি যদি এখান থেকে যে কোনো একটা যদি পিক করি, সাপোজ আমি এটা যদি দিই, এই যে দেখছেন ফ্রন্টটাও চেঞ্জ হয়ে গিয়েছে। সো এইভাবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, আপনি এখন যদি চান যে আপনার পেজের কালারটা চেঞ্জ করবেন, তাহলে পেজটাকে সিলেক্ট করবেন। করার পর এখানে দেখেন এখানে একটা কালারের একটা অপশন আছে, এই যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার দেয়া থাকে, এখান থেকে যে কোনো একটা কালার আপনি চাইলে পিক করতে পারেন। আমি সাপোজ এটা দিচ্ছি, দেখছেন চেঞ্জ হয়ে গিয়েছে, এটা দিলাম। এইভাবে আপনি যেইটা ইচ্ছা, আপনার যেটা ভালো লাগে ওইটাই আপনি পিক করতে পারবেন। আর আপনি যদি চান যে এখানে যে কালারগুলো আছে এগুলো আপনার পছন্দ হচ্ছে না, আপনি নিজে থেকে একটা কালার পিক করতে চাচ্ছেন, তখন আপনি যে এখানে গিয়ে অ্যাড এ নিউ কালার, এখানে দেওয়ার পর আপনি আপনার মতো করে একটা কি করতে পারবেন, কোনো একটা কালার
যে কোনো একটা কালার ক্রিয়েট করে আপনি ওইটা এখানের মধ্যে প্লেস করতে পারবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। আবার গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন, এখানে ভালো ভালো গ্রেডিয়েন্ট আছে, এই যে বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট আছে, আপনি চাইলে এগুলা ইউজ করতে পারবেন আপনার ইচ্ছে মতো। ঠিক আছে, যাই হোক, আশা করি এটা বুঝতে পারছেন। এখন আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আপনি যদি চান যে আপনার একটা যে কোনো একটা পেজের মধ্যে, আমি প্রত্যেকটা পেজ এডিট করে দেখাচ্ছি না, কারণ প্রতিটা পেজই হচ্ছে সেম, জাস্ট আমি একটা পেজ দেখাই দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা প্রতিটা পেজে একই রকম করে করতে পারবেন ইনশাল্লাহ। এখানে আমি যদি আমার যে কোনো একটা পেজের মধ্যে আমি আমার যদি ছবি প্লেস করতে চাই, তখন কিভাবে করব? তখন আপনি কি করবেন, এই যে পেজটাকে সিলেক্ট করবেন, করে এই যে এখানে একটা আপলোড নামে একটা অপশন আছে, এই যে দেখেন ক্যানভার আপনার লেফট সাইডে একটা বার দেখা যাচ্ছে, যেটার মধ্যে আপনার অনেকগুলো অপশন আছে, ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোড। হ্যাঁ, এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এখানে একটা আপলোড ফাইল নামে একটা অপশন আছে, এই যে আপলোড ফাইলে ক্লিক করার পর আপনার যে ছবিটা আপনি এখানের মধ্যে দিতে চাচ্ছেন, ওই ছবিটা আগে ল্যাপটপ বা পিসি কিংবা ডেস্কটপের মধ্যে রাখবেন। রাখার পর আপনি কি করবেন, এটা আপলোড ফাইল দিয়ে ওখান থেকে আপনি সিলেক্ট করে এখানে আগে আপলোড করবেন। যখনই আপলোড করবেন তখন আপনার এই ফাইলগুলো এখানের মধ্যে চলে আসবে। দেখছেন আমার এই যে ফাইলগুলো আমি আপলোড করছি, এই জন্য এখানে আছে। সাপোজ আমি যদি এই ছবিটা যদি এখানে দিতে চাই, তখন আপনি কি করবেন, এই ছবিটা ক্লিক করবেন কিংবা এইভাবে ধরে ড্রাগ এন্ড হোল্ড, ড্রাগ এন্ড ড্রপ করবেন। ঠিক আছে, আমি তাহলে এখানে চলে আসছে আমার এই ছবিটা। এটাকে আপনি এবার রিসাইজ করতে পারেন। হ্যাঁ, রিসাইজ করতে পারেন। এখন আপনার এটা আরো খুব ভালো দেখাবে যদি আপনি ছবিটা বসানোর আগে কিংবা প্লেস করার আগে আপনি যদি একটা ফটো ফ্রেম ইউজ করেন। ঠিক আছে, ওইটাও আমি দেখাই দিই। এই যে আপনি ফটো ফ্রেমটা কিভাবে নেবেন, এই যে এখানের মধ্যে এলিমেন্ট অপশন আছে, এলিমেন্ট অপশনে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা যে সার্চ বার দেখছেন, এখানের মধ্যে আপনি লিখবেন ফটো ফ্রেম। ঠিক আছে, ফটো ফ্রেমটা লিখবেন। লেখার পর দেখেন এখানের মধ্যে একটা ফটো, অনেকগুলো ফটো ফ্রেম চলে আসবে, বিভিন্ন রকমের ফটো ফ্রেম, ডিজাইনেবল, বিভিন্ন রকম, আপনার যেরকম ইচ্ছে, যেভাবে সুবিধা হয়, যেভাবে যেটা ভালো লাগে সেটাই আপনি ক্লিক করবেন। তাহলে আপনি এখানের মধ্যে আমি এটা নিলাম, এটা নিয়ে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিয়ে আসলাম, নিয়ে আসে এবার আমি আবার আপলোডে যাব। যাওয়ার পর এই ছবিটা আমি আবার এখানে প্লেস করবো। এই যে দেখছেন, এটা এখন খুব সুন্দর দেখাচ্ছে দেখতে। সো এইভাবে আপনি চাইলে ফটো ফ্রেমের মাধ্যমে আপনি ছবিটা প্লেস করতে পারেন, কিংবা ফটো ফ্রেম ছাড়াও করতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা আপনার উপর ডিপেন্ড করে। সো আশা করি ফটোটাও প্লেস করতে পারবেন। এখন আপনি যদি চান যে কি যে আমি এই পেজের ব্যাকগ্রাউন্ডটা আমি কি করব, সলিড কালার রাখবো না, সেটা আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিব, তখন আপনি কি করবেন, আবারও সেম এলিমেন্টের মধ্যে যাবেন। এলিমেন্টে গিয়ে আপনি এখানে টাইপ করবেন বা সার্চ করবেন যে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড লিখলে আপনার এখানে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। যে ব্যাকগ্রাউন্ডটা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে প্লেস করলে আপনি খুব সুন্দরভাবে এটা ডিজাইন করতে পারবেন। যে আমি যদি এটা যদি দিই, এখানে আমি এটা ধরলাম, ড্রাগ করে এখানে আমি ড্রপ করলাম। ঠিক আছে, তাহলে এটা ড্রাগ করলাম, ড্রপ করলাম, এখন এটা কি চলে গেছে। এটাকে আমি রিসাইজ করে নিব, এটা পেজ অনুযায়ী এটাকে সাইজ করে অ্যাডজাস্ট করে নিব। এখন দেখেন এখানে একটা সমস্যা হয়েছে, যে আমি যে ছবিটা আপলোড করছি ওই ছবিটা কোথায় চলে গেছে, পিছনে দেখা যাচ্ছে না। তখন আপনি সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন। কোনটাকে, এই যে পেজটাকে সিলেক্ট করবেন। যে দেখেন পেজটা সিলেক্ট হয়ে গিয়েছে। সিলেক্ট হওয়ার পর আবারও মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। করার পর দেখেন এখানে একটা অপশন আসছে, সেটা হচ্ছে লেয়ার নামে। এই যে লেয়ার নামে যে অপশনটা আসছে, লেয়ারে দেওয়ার পর বা লেয়ারে মাউসটা হভার করার পরে বিভিন্ন অপশন আসবে এখানে, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। হ্যাঁ, এখন আপনার যেহেতু ছবিটা পিছনে চলে গেছে, আপনি চাচ্ছেন ছবিটাকে সামনে আনতে, তাহলে আপনি এই ছবিটাকে পিছনে পাঠাতে হবে। তখন আপনি কি করবেন, সেন্ড টু ব্যাক দিয়ে দিবেন। দেখছেন, সেন্ড টু ব্যাক দেওয়ার পর সাথে সাথে ছবিটা সামনে চলে আসছে। সো এইভাবে আপনি কি করতে পারেন, এগুলা আপনি যদি এটাকে যদি আবারও সামনে আনতে চান, তখন আবার মাউসের রাইট বাটন ক্লিক করে লেয়ারে যাবেন, গিয়ে ব্রিং টু ফ্রন্ট দিবেন। দেখছেন, আবারও সামনে চলে আসছে, ছবিটা পিছনে চলে গেছে। সো এভাবে আপনি চাইলে কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী, এই আর কি। এখন আপনি যদি চান যে পেজটাকে আপনি আরেকটু ডিজাইন করবেন, যে আপনার কর্নার ডিজাইন করবেন, বিভিন্ন রকমের এলিমেন্ট দিয়ে আপনি একটু সাজাবেন। এই যে কর্নার ডিজাইন আপনি লিখবেন, এখানে লেখার পরে দেখেন এখানে বিভিন্ন রকমের কর্নারের ডিজাইন আসবে। এই যে দেখেন এখানে অনেকগুলো কর্নার ডিজাইন আসছে। ঠিক আছে, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা পিক করবেন। সাপোজ আমি যদি এটা নিয়ে ধরুন আমি এখানে প্লেস করলাম, দেখছেন এখানে চলে আসলো। সাপোজ আমি এবার এটা নিলাম, এটা নিয়ে আমি আমার এখানে চলে আসলো। এখন এটাকে আপনি কি করতে চাচ্ছেন, ঘুরিয়ে বা যেভাবে হোক আপনার পেজ অনুযায়ী আপনি এটাকে রিসাইজ করে, রিশেপ করে আপনি এটাকে বসাতে চাচ্ছেন। তাহলে আমি এটা এখানে বসালাম, দেখছেন এটা বসালাম। এবার বিভিন্নভাবে আপনি অনেকগুলো এখানে রেডিমেড টেমপ্লেট পাওয়া যায়, এলিমেন্ট পাওয়া যায়, আপনি এগুলো খুব সহজে এখানে প্লেস করে আপনি খুব প্রফেশনালি একটা ডিজাইন করতে পারেন। ঠিক আছে, এটুকু আর কি। আপনি যদি চান যে মনে করেন এখানে তো আপনি অনেকগুলা টেক্সট লেখার মতো বাক্স অ্যাভেলেবেল আছে, কিন্তু যদি কোনো ধরনের টেক্সট লেখার মতো বাক্স না থাকে, তখন আপনি টেক্সট কিভাবে লিখবেন? তখন আপনি দেখেন এখানে একটা টেক্সট নামে অপশন আছে, সেটা হচ্ছে টেক্সট। এই টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে হেডিং এর জন্য চাইলে বাক্স নিতে পারেন, সাব হেডিং এর জন্য বাক্স নিতে পারেন। আমি যদি প্রথমে একটা দেখাই, হচ্ছে হেডিং। হেডিং লিখলে এই দেখছেন এখানে একটা হেডিং এর জন্য একটা বাক্স চলে আসছে। এটাকে আমি একটু বড় করে নিই, এই যে বড় করে নিলাম। ঠিক আছে, এখানের মধ্যে আপনি যেটা ইচ্ছে এইভাবে কি করতে পারেন, আপনি আপনার
না লেখাটা আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে? লেখাটা লেখার পরে দিয়ে আপনি এটাকে ডিজাইন করতে পারেন, ঠিক আছে? আমি আশা করি বোঝাতে পারছি। তাহলে এবার আপনি যদি হেডিং নেন, যদি সাব হেডিং নেন, তাহলে সাব হেডিং এ ক্লিক করবেন। এই সাব হেডিং এর জন্য, অর্থাৎ হেডিং তো একটু বড় আকারে আসে, যেটা হেডলাইন হিসেবে থাকে, আর সাব হেডিংটা একটু প্যারাগ্রাফের মতোই আসে। তো আপনি কোনো প্যারাগ্রাফ কিংবা ছোট লেখা লিখতে চাইলে আপনি সাব হেডিং নিয়ে এখানে লিখে কাস্টমাইজ করতে পারেন। ওকে, এটুকুই আর কি, আমি আশা করি বোঝাতে পারছি। ধরেন আমি জাস্ট আপনাদেরকে একটা পেজ দিয়ে দেখিয়ে দিয়েছি, আপনারা প্রতিটা পেজ এভাবে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? তাহলে এখন মনে করেন আমার ডিজাইন করাটা শেষ, ঠিক আছে? এখন আমি এটাকে ডাউনলোড করব। আমি কিভাবে ডাউনলোড করব? এই যে শেয়ার একটা অপশন দেখা যাচ্ছে, শেয়ার অপশন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখানে দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর এখানে এই যে আপনি ফাইল টাইপ, আমি একটু মার্ক করে দেখাই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে ফাইল টাইপ, এখানে ফাইল টাইপ নামে একটা অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে দেখেন এই ফাইল টাইপ। এই ফাইল টাইপ, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এই ক্লিক করার পর এখানে অনেকগুলা ফাইলের অপশন আসবে, যেমন জেপিজি, পিএনজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, এসভিজি, এমপি4 ভিডিও, জিআইএফ। ওকে, আপনি যখন ক্যারোসেল ডিজাইন করবেন তখন সেটা জেপিজি কিংবা পিএনজি তে ডাউনলোড করার প্রয়োজন নেই, তখন সেটা আপনি ডাউনলোড করবেন পিডিএফ স্ট্যান্ডার্ডে। এটাতে ক্লিক করবেন, করার পরে দিয়ে আপনি ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে? ডাউনলোডে ক্লিক করলে তখন আপনার এই পুরো ক্যারোসেলটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে। সেটা আপনি ডকুমেন্ট আকারে যে কোনো প্ল্যাটফর্মে আপনি আপলোড করতে পারবেন। তাহলে আমাদের এটা ডাউনলোড হয়ে গেলে এটা আমি একটু দেখাই আপনাদেরকে। আমার ব্রাউজারের একটু জুম আউট করে নিই যাতে দেখতে সুবিধা হয়। এই যে দেখেন, আমরা যেটা ডিজাইন করছি ওই ডিজাইনটা এখানে চলে আসছে। এটা আসলে আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য, এটা আমি আসলে প্রফেশনাল ডিজাইন করি নাই, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? আপনি একটু সময় নিয়ে যখন ক্যানভার মধ্যে যখন ডিজাইন করবেন, আশা করি খুব সুন্দর, খুব ভালো প্রফেশনাল লেভেলের একটা ডিজাইন করতে পারবেন আশা করি। এবং খুব উইদিন শর্ট টাইম আপনি যদি কোনো একটা কন্টেন্ট যদি বা ক্যারোসেল যদি ডিজাইন করতে চান, কিংবা কোনো একটা ছবি ডিজাইন করতে চান, তাহলে আপনি কি করতে পারবেন? উইদিন শর্ট টাইম আপনি যে কোনো একটা ডিজাইন, যে কোনো একটা ক্যারোসেল বা ছবি ডিজাইন করতে পারবেন। ওকে, এতটুকুই বলার ছিল আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আশা করি আমার যতটুকু জানা আছে আমি ততটুকু জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। তারপরে যদি কোনো কিছু জানার থাকে কিংবা কোনো কিছু না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে ভাই এটা একটু এভাবে হলে ভালো হতো, ঠিক আছে? আপনাদের কমেন্ট থেকে আমি নিজেকে শুধরাবো, কিংবা আমি চেষ্টা করবো আমি নিজেকে একটু ডেভেলপ করার, বা এইভাবে হলে এই জিনিসটা, কারণ আপনারা যেভাবে চান ওইভাবে ভিডিওটা মেক করবো আমি, ঠিক আছে? আশা করি কিছুটা হলেও শেখাতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, হ্যাঁ? কারণ এই ভিডিওগুলো বানানো হচ্ছে জাস্ট আপনাদেরকে একটু যদি শেখাতে পারে তাহলেই আপনার স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? কারণ এই ভিডিওগুলো বানাতে খুব সময় লাগে, হ্যাঁ সময় লাগে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকম এডিট করতে হয়, ভয়েস ওভার করতে হয়, এডিটিং করতে হয়, এফেক্ট দিতে হয়, ক্যাপশন রেডি করতে হয়, অনেক কাজ, তো অনেক সময় লাগে। সো একটা কমেন্ট করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন। চেষ্টা করবো সবসময় যে কোনো নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসার জন্য, ঠিক আছে? ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।